আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কচুর কোন জিনিসটা খান না, আমি বলবো আমি কচুর কোনো কিছুই বাদ দিই না। কচুর পাতা, ডগা, আগা, লতি, ছড়ি, কাঠ যা আছে সব খাই। সব কিছুই কচুর আমার পছন্দের, একেবারে অন্তরের গভীর থেকে আমার পছন্দের। এর জন্যই তো জামাই রে কইছিলাম কয়টা ছড়ি কচু নিয়ে আইতে। জামাই আইনা কয় এই নাও তোমার গুড়ি কচু। যাই হোক, জামাই যেহেতু গুড়ি কচু আইনা দিছে, তারপর আমি এগুলো নিয়ে সাথে সাথে কাটতে বসে গেলাম। কাটাকাটি শেষ করে চিংড়ি মাছ নিয়ে বসে পড়লাম। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম। আমি এই গুড়ি কচু রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর কি আমি যতটুকু দিয়ে রান্না করবো ওই আন্দাজে চিংড়ি মাছগুলো বেশি নিয়ে নিলাম। এখন এই গুড়ি কচু রান্না করার জন্য আমি আদা রসুন একদম শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে তরতাজা আদা রসুন দিলে রান্নাটা বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এখন একটা পাত্র বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম তেল। পাত্রের ভিতরে তেল দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর কি গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে, তখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে দিব পানি। তারপর দিয়ে দিব লবণ, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর জিরার গুঁড়াও দিছিলাম। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এরকম তেল বেশি উঠবে, তখন এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে আগে থেকে বেশি রাখছিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছের উপরে দিয়ে যখন তেল বেশি উঠবে, তখন দিয়ে দেবো ওই কচুর ছড়িটা দিয়ে মশলার সাথে উল্টে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে মিশানো হয়ে তখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। যখন রান্নাটা হয়ে যাবে, একদম ছড়ি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আজ আমি আমার জন্য ইলিশ মাছের মাথা পাঁচমিশালি সবজি দিয়ে সাজনা রান্না করব। আমার সাজনা খুবই পছন্দের, এর জন্য আমি সারা বছরের জন্য ফ্রিজিং করে রেখে দিই সাজনা, যেন সারা বছর ধরে খেতে পারি। প্রথমে ইলিশ মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক আর ডগা, সাথে একটা বেগুন দিয়ে দিছি, 2টা ভেন্ডি দিয়ে দিছি, 2টা আলু দিছি, একটার অর্ধেক টমেটো দিয়ে দিছি, দিয়ে এর উপর দিয়ে দিলাম সাজনাটা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, আর কি কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পর ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন সব কিছু 80% সিদ্ধ হয়ে যাবে, কোনো ঝোল না থাকবে, তখন দিয়ে দিব পানি। পানি দেওয়ার আগের কালারটা দেখছেন, মনে হইতেছে না এখনই খেয়ে ফেলি, এটা যে কি মজা। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে সবজিটা একদম পুরা হয়ে যায়। কোনোভাবেই পানি রাখা যাবে না, আর কি ঝোলটা যেন না থাকে। ঝোল থাকলে এটা খেতে একদমই ভালো লাগবে না। বেশি করে ঝাল দিয়ে এটা রান্না করলে খুবই ভালো লাগে।